সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বেআইনি গ্রেপ্তারের দায়ে রাজ্য পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে উচ্চ আদালত আজকে দোষী সাব্যস্ত করে 1,000 টাকা জরিমানা ধার্য করেছেন এবং বলেছেন যদি 1 মাসের মধ্যে জরিমানার টাকা না দেওয়া হয় তাহলে 1 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এটা সাম্প্রতিককালে পুলিশ অফিসার বেআইনি গ্রেপ্তারের দায়ে অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত হওয়ার উদাহরণ খুব একটা নেই। যদিও বেআইনি গ্রেপ্তার অসংখ্য ঘটছে, কিন্তু আজকে একটি ক্ষেত্রে সেটা আদালতে প্রমাণিত হলো এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসার যিনি পূর্ব থানার সাব ইন্সপেক্টর সৈকত দে, যাকে বর্তমানে সাসপেন্ড করা হয়েছে, তাকে আজকে উচ্চ আদালত সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বেআইনি গ্রেপ্তারের দায়ে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করেছেন এবং আদালত অবমাননার দায়ে তাকে সাজা হিসাবে 1,000 টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন। অন্যথায় 4 সপ্তাহের মধ্যে জরিমানা টাকা না দিলে 1 মাস কারাবাসের নির্দেশ দিয়েছেন। এই মামলার সূত্রপাত আপনারা জানেন রত্না রায়ের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, এবং সেই আদেশও আজকে উচ্চ আদালত দিয়েছে। বলেছে যে রত্না রায়ের অভিযোগ বিশেষ তদন্তকারী দলের প্রাথমিক তদন্তে যথার্থ বলে প্রতিপন্ন হয়েছে এবং উচ্চ আদালতের আদেশ এবং পর্যবেক্ষণে স্পষ্ট পুলিশ কিভাবে মিথ্যা মামলা সাজিয়ে নির্যাতিত যুবককে গ্রেপ্তার করেছিল, কিভাবে পরবর্তী সময়ে স্বরাষ্ট্র দপ্তরের অবর সচিব মিথ্যা এবং বিভ্রান্তিকর হলফনামা আদালতে দিয়েছে। সব ঘটনাই আজকে ফাঁস হয়ে গেছে বিশেষ তদন্তকারী দলের রিপোর্টে। সেই রিপোর্টে বলা হয়েছে সৈকত সাহা, রত্না রায়ের ছেলে সৈকত সাহার কাছে 2 লক্ষ টাকা উৎকোচ দাবি করেছিল আগরতলা পৌরসভার টাস্ক ফোর্সের কর্মী রবীন্দ্রনারায়ণ ঘোষ। কারণ হচ্ছে রত্না রায় তার বাড়িতে গৃহ তৈরি করছিলেন, বিল্ডিং কনস্ট্রাকশন করছিলেন। সেখানে আচমকা টাস্ক ফোর্সের বাহিনীকে হাজির হয়ে বলে কাজ বন্ধ করতে হবে। তারপর রত্না রায়ের ছেলে সৈকতকে টেলিফোনে বলে যে অবিলম্বে 2 লক্ষ টাকা আজকের মধ্যে দিতে হবে। এটা হলো 4 তারিখ বিকালের ঘটনা। সেই মোতাবেক রত্না রায়ের ছেলে সৈকত টাকা দিতে অস্বীকার করে। স্বাভাবিকভাবেই কেন আমি টাকা দেবো, সেই অপরাধে টাকা দিতে অস্বীকার করার অপরাধে, তথাকথিত অপরাধে 4 তারিখ 4 এপ্রিল রাত্রিবেলা দুষ্কৃতিকারী, যার মধ্যে রবীন্দ্রনারায়ণ ঘোষ ছিলেন, আগরতলা পৌর পরিষদের টাস্ক ফোর্সের কর্মচারী, এসপিও, স্পেশাল পুলিশ অফিসার জয় দেবনাথ, অন্যান্য দুষ্কৃতিকারীরা রত্না রায়ের বাড়িতে চড়াও হয়ে সৈকত তার ছেলেকে বেধড়ক মারধর করে এবং ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা মা এবং বাবাও আক্রান্ত হন, আহত হন, জখম হন। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে সৈকতকে অপহরণ করে দুষ্কৃতিকারীরা পূর্ব থানায় নিয়ে আসে এবং পূর্ব থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সামনে সৈকতকে যৌন নির্যাতন করে আপনার জয় দেবনাথ এবং রবীন্দ্রনাথ ঘোষ সৈকত সাহাকে যৌন নির্যাতন করে। এটা আপনারা জানেন, আমি বারবার বলতেও আমাদের অস্বস্তি বোধ হয়। যৌন নির্যাতন করে এবং যৌন নির্যাতন করে এই নির্যাতিতকেই মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করে আটক রাখা হয়। এই ঘটনা 4 তারিখ রাত্রে। 6 তারিখ সৈকতের মা রত্না সাহা এফআইআর করেন। থানা এফআইআর গ্রহণ করেনি, পূর্ব আগরতলা মহিলা থানা কেউ এফআইআর গ্রহণ করেনি। পরবর্তী সময় রাজ্য পুলিশের মহানির্দেশক এসপির কাছে জানানো হয়, কেউ কোনো প্রতিকার কিংবা সুবিচার দেয়নি। পরবর্তী সময়ে মে মাসের প্রথম দিকে উচ্চ আদালতে রিট মামলা করা হয়। উচ্চ আদালতে রিট মামলা 5 তারিখ প্রাথমিক শুনানির জন্য উঠে উচ্চ আদালতের কড়া ধমকের সম্মুখে পড়ে থানা এফআইআর নিতে বাধ্য হয় 7 তারিখ। যে এফআইআর নেওয়ার কথা ছিল 6 এপ্রিল, সে এফআইআর নেওয়া হয়নি। 7ই মে উচ্চ আদালতে রিট মামলা নোটিশ করার পর থানা বাধ্য এফআইআর নিতে। তারপরও স্বরাষ্ট্র দপ্তরের অবর সচিব দেববর্মা উনি রাজ্য সরকারের নির্দেশে একটা হলফনামা দিয়ে সম্পূর্ণ ঘটনা মিথ্যা বলে সাব্যস্ত করার চেষ্টা করেন। অর্থাৎ নির্যাতিতকেই দোষী বানানোর চেষ্টা করা হয়। বলা হয় সে নাকি মদ খেয়ে রাস্তায় মাতলামো করছিল, পৌরকর্মীকে ধমক দিয়েছিলেন, মিথ্যা অভিযোগ করা হয়। এবং এই ঘটনাটা আমরা বলেছিলাম, এই ঘটনার সাক্ষী থানার সিসিটিভি ফুটেজ। উচ্চ আদালতের নির্দেশ দেয় 5 তারিখে যে পশ্চিম জেলার মুখ্য বিচারককে আজকেই তৎক্ষণাৎ গিয়ে পূর্ব আগরতলা থানার সিসি ফুটেজ সিকিউর করা এবং সিজ করার জন্য সেটা করা হয়। পরবর্তী সময় উচ্চ আদালত যখন দেখে যে পুলিশি তদন্ত এইভাবে চলছে, পুলিশ মিথ্যা অভিযোগ দায়ের করছে, স্বরাষ্ট্র দপ্তর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তখন পুলিশের তদন্তে উচ্চ আদালত আস্থা রাখতে পারেনি। তখন উচ্চ আদালত
স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা বিশেষ তদন্তকারী দল গঠন করে। সেই বিশেষ তদন্তকারী দল তাদের রিপোর্ট দেয়, তারা রিপোর্ট দেয়, সিসিটিভি ফুটেজ দেখে বলে সৈকতকে থানায় এনে নির্যাতন করা হয়েছে। এবং পরবর্তী সময় এটাও স্পষ্ট হয়ে যায় সৈকতের বিরুদ্ধে মাতলামো করার অভিযোগ, পাবলিক স্পেসে বিশৃঙ্খলা করার সৃষ্টি করার অভিযোগ, এগুলো সবগুলো সাজানো অভিযোগ, মিথ্যা অভিযোগ। এবং এর পরবর্তী সময়ে ঘটনা জল গড়াতে থাকে, ক্রমশ রিপোর্টে সমস্ত কিছু প্রকাশিত হতে শুরু করে এবং সৈকতের গ্রেপ্তারও বেআইনি। সুপ্রিম কোর্ট বলেছে কোন কোন মামলায় গ্রেপ্তার করা যাবে, কোন কোন মামলায় গ্রেপ্তার করা যাবে না। তো এই সৈকতদের বিরুদ্ধে আদালত অবমাননা নোটিশ জারি করা হয়। উচ্চ আদালতের চাপের মুখে পড়ে পুলিশ বাধ্য হয়ে বসেছে রবীন্দ্রনারায়ণ ঘোষ এবং জয় দেবনাথকে গ্রেপ্তার করতে। তারা এখন শ্রীঘরে আছে। তাদের বিরুদ্ধে প্রথমত উৎকোচের অভিযোগ গ্রহণ করা হয়নি, পরবর্তী সময় উৎকোচ দাবি করার অভিযোগ সম্বলিত ধারা যুক্ত করা হয়। তাদেরকে চাকরি থেকে নিলম্বিত করা হয়, কারণ দুজনেই কন্টিনজেন্ট ওয়ার্কার ছিল। এবং এই পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত রায় না সুব্রত বাবু সহ 5 জন পুলিশ অফিসার, মানে একজন মহিলা পুলিশ অফিসারকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কারণ তাদের সামনে একটা ভয়ঙ্কর দিক হলো এটা কি, দেখুন, দুষ্কৃতিকারীরা রাস্তায় বাড়ির সামনে একজন যুবককে, একজন নাগরিককে মারধর করেছে বুঝলাম, কিন্তু তার চেয়ে আরও ভয়ঙ্কর ঘটনা হলো দুষ্কৃতিকারীরা বর্তমানে কতটা নিরাপদ, কতটা তাদের মানে রাজত্ব, তারাই আহত যুবককে থানায় তুলে এনেছে। থানায় তুলে এনে পূর্ব আগরতলা থানায় সিসি ফুটেজ আছে, থানার পুলিশ অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছেন একজন যুবককে, নাগরিককে থানায় এনে দুষ্কৃতিকারীরা যৌন নির্যাতন করছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এই সবটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্বরাষ্ট্র দপ্তরে অবশ্যই মিথ্যা হলফনামা দিয়েছিল। পরবর্তী সময় উচ্চ আদালতের নির্দেশে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন হলো। যখন সিসি ফুটেজ টিভি দেখা হলো, তখন দেখা হলো সৈকতের অভিযোগ সত্য। তো না হলে সবটাই কিন্তু সরকার এবং আরক্ষা দপ্তর এবং পুরো পরিষদ ধামাচাপা দিত। পুরো পরিষদের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার ইসজন, উনি একটা মিথ্যা অভিযোগ করেছেন সৈকতের বিরুদ্ধে। পুরো কমিশনারও কিন্তু জানানো হয়েছিল এই ঘটনাটা, যে উৎকোচ দাবি করেছে, উৎকোচ দাবি না করায় রবীন্দ্রনারায়ণ ঘোষকে মারধর করেছে। পুরো কমিশনার কোনো ব্যবস্থা নেই। উপরন্তু 6 তারিখ রত্না রায় অভিযোগ করলেন, আর 6 তারিখেই পুরো কমিশনার এতই করিতকর্মা, 6 তারিখে উনি তার অধস্তন অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারকে নির্দেশ দিলেন মিথ্যা মামলা করার জন্য। আজকে সমস্ত বিষয়গুলো ফাঁস হয়ে গেছে। উচ্চ আদালতের রায়ে আজকে যে আদেশ দিয়েছে আমাদের মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিত, তারা সমস্ত ঘটনা নথিবদ্ধ করেছে। তারা বলেছে পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা বলেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অবসচিবের হলফনামা বিভ্রান্তিকর। এবং এটাও উল্লেখ করার প্রয়োজন যে উচ্চ আদালতের চাপে পরবর্তী সময়ে রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব হলফনামা দিয়ে আগের মিথ্যা বিভ্রান্তিকর হলফনামা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই ধরনের মানে সমস্ত কিছু হাতে নাতে ধরা পড়ে যাওয়ার ঘটনা ইদানিংকালে আমরা খুব একটা দেখিনি। এই হচ্ছে ঘটনা। উচ্চ আদালত একটা কথা বলেছে যে টাস্ক ফোর্সে অস্থায়ী কর্মচারী নিযুক্তি করা এটা কোনোভাবে অনুমোদনযোগ্য নয়। এটা আমাদের নাগরিকদের অভিজ্ঞতা। সাধারণ নাগরিকরা যখন বিল্ডিং পারমিশন নিয়ে বাড়িঘর তৈরি করেন, তখন টাস্ক ফোর্সের লোকজনকে চলা হয়, গিয়ে উৎকোচ দাবি করে। এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। হিমশৈলের চূড়ামাত্র একটা ঘটনা আদালতের নজরে পড়েছে। আদালতের হস্তক্ষেপে ঘটনার সত্য উন্মোচিত হয়েছে এবং আদালত বলেছে আমরা এই মামলার তদন্ত আমরা পর্যবেক্ষণে রাখবো। আমরা মামলা তদন্ত কার্য পর্যবেক্ষণ করবো, তদন্ত রিপোর্ট সম্পর্কে আমাদের অবহিত করতে হবে। অর্থাৎ এতে স্পষ্ট উচ্চ আদালত পুলিশি তদন্তের উপর আস্থা রাখতে পারছে না। উচ্চ আদালত বুঝতে পেরেছে পুলিশি তদন্তের উপর যদি উচ্চ আদালতের পর্যবেক্ষণ না থাকে, তাহলে যে কোনো সময় অপরাধীদের আড়াল করার জন্য অনেক কিছু হয়ে যাবে। এই হচ্ছে আজকের যে উচ্চ আদালতের রায়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের রায়ে যেটা হলো সৈকত দে পূর্ব আগরতলা থানা সাব ইন্সপেক্টর, তাকে বেআইনি গ্রেপ্তারের ক্ষমতা কিন্তু পুলিশের হাতে থাকা অর্থই নয় যে পুলিশ যখন খুশি যত যাকে খুশি গ্রেপ্তার করবে। গ্রেপ্তার কত নির্দিষ্ট বিধি নিয়ম আছে, কোন কোন মামলায় গ্রেপ্তার করা যাবে, কোন কোন মামলায় গ্রেপ্তার করা যাবে না, কখন গ্রেপ্তার করতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট অর্ণেশ কুমার মামলায় কিংবা আমাদের ফৌজদারি আইনে এইগুলো বলা আছে, কিন্তু এই সমস্ত আইনগুলো 99 ক্ষেত্রে লঙ্ঘন করা হয়। এটা আকছার আমাদের রাজ্যে ঘটছে। আমরা দেখছি পুলিশ অ্যাট দ্য ড্রপ অফ হেড যে কোনো লোককে গ্রেপ্তার করছে। আর অন্যদিকে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তারা যদি তাদের ঘরের ছেলে হয়, তাদেরকে পুলিশ স্যালুট করছে।